নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে দেখুন আমি আমার রান্নাঘর থেকে চলে এলাম পুকুর পাড়ে নিম গাছের কাছে। কারণ নিম গাছে কিন্তু কচি কচি পাতা ভরে গেছে। এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, বসন্তকাল, আর এই সময় কিন্তু অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়াতে হয়, তাই নিম পাতাটা খুবই খাওয়া জরুরি। তাই আমি নিম পাতা দিয়ে নিম বেগুন বানাবো, একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে। আর এটা তো খেতে ভীষণ ভালো লাগে, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি একবার হলেও কিন্তু এই সময় নিম পাতা দিয়ে নিম বেগুন বানিয়ে দেখুন, দারুণ লাগবে। তো চলুন এখন নিম পাতাগুলো পেরে নিই। গাছগুলোতে পুরোনো পাতা সব ঝরে গেছে আর নতুন পাতা ভরে গেছে। এই দেখুন কচি কচি পাতা কি সুন্দর হয়েছে, এমনকি ফুলও চলে এসছে। সপ্তাহখানেক বা সপ্তাহ থেকে পরে কিন্তু এই নিম ফুলটা খাওয়া যাবে। কচি কচি নিম পাতাগুলো এখন তুলে নেবো। এই যে ছিঁড়ে নিচ্ছি, বেশ অনেকটা পরিমাণে কিন্তু লাগবে। কচি কচি নিম পাতা পাততে বেশ ভালো লাগছে। এই সময় কিন্তু এই নিম পাতার কাঁচা হলুদ মাখাও খুব ভালো। এই দেখুন বেশ অনেকটা পরিমাণে কচি কচি নিম পাতা নিয়ে নিলাম। তো চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। এমনিতেই পাতাগুলো কচি আছে, আলাদা করে বাছার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এই ডাঁটাগুলো তো আমার প্রয়োজন নেই, তাই ডাঁটাগুলোকে আমি বাদ দিয়ে দেবো। ডাঁটাগুলো বাদ দিয়ে এই যে নিম পাতাগুলো নিয়ে নিলাম। আর এদিকে আমি 3খানা কিন্তু কালো বেগুন নিয়ে নিয়েছি, একদম টাটকা তাজা। আর এই নিম বেগুনের জন্য কিন্তু এই ধরনের বেগুনটা বেশি ভালো হয়। পোকা ধরা যেসব বেগুনগুলো আমরা ফেলে দিই না, সেই সব দিয়েও কিন্তু নিম বেগুনটা খুব ভালো হয়। তো চলুন এবার বেগুনগুলো কেটে নিই। বেগুনটাকে কাটছি কিভাবে দেখুন, এই দেখুন। যেসব বেগুনগুলো একটু মোটা দানা হয়ে যায় না, সেগুলো দিয়েও কিন্তু এই নিম বেগুনটা বানাবেন, খুব ভালো হবে। দেখুন দুটো বেগুন কেটেছি, বেশ অনেকটা পরিমাণে হয়ে গেছে। যদিও বা রান্না করলে আবার কমে যায়, তবুও এই নিম বেগুন তো আরো অনেকটা পরিমাণে খাওয়া যায় না, অল্প পরিমাণেই খেতে হয়। তার জন্য আমি আর এই বেগুনটা দিচ্ছি না, এই দুটোতেই রান্না করব। মাটির উনুনে রান্না করব, তাই কড়াইয়ের পিছনে একটুখানি ছাই দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু কালিটা খুব সুন্দরভাবে উঠে যাবে। রান্নার জন্য উনুনটাকে ভালোভাবে ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি, এগুলোকে ভেজে নেবো। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। একটু তেল দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। তেলের মধ্যে বেগুনগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার নেড়ে চেড়ে ভালো করে বেগুনগুলোকে একটু ভেজে নেব। বেগুনগুলোকে দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি, মানে ভালোভাবে যেমন সিদ্ধ হয়েছে তেমন ওপরটাও কিন্তু ভালো ভাজাও হয়েছে। তো চলুন এগুলোকে এবার তুলে রাখি। এবার নিম পাতাগুলোকে ভেজে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিচ্ছি। আর এদিকে দেখুন নিম পাতাগুলোকে আমি জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এইবারে জল নিংড়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, এতে করে কিন্তু নিম পাতাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই দেখুন, নিম পাতাগুলোকে কিন্তু এর থেকে বেশি পোড়ানো যাবে না, তাহলে কিন্তু নিম পাতার যে গুণাগুণগুলো রয়েছে সেগুলো আর পাওয়া যাবে না। ওই ভাজা নিম পাতার মধ্যেই দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। এটাকে 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করবো, তাহলে কিন্তু বেগুনগুলোর মধ্যে খুব ভালোভাবে তিতোটা যাবে। আর এদিকে যে 4টে শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম, সেগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। তবে এটা কিন্তু অপশনাল, এটা দিলে বেশি ভালো লাগে খেতে। অনেকে আবার তিতোতে লঙ্কা খায় না, তারা কিন্তু এটাকে বাদ দিতে পারেন। এই দেখুন এইভাবে গুঁড়ো করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। বসন্তকালে কিন্তু একবার হলেও এই নিম বেগুনটা খেতেই হবে। নিম বেগুন কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। তো চলুন একটা পাত্রে এবার তুলে নিই। পরিবারের সকলেকেই কিন্তু এই নিম বেগুনটা একবার হলেও খাওয়াবেন। এবার এখান থেকে আমি কিছুটা নিয়ে নেব নিম বেগুন, এই ভাতের উপর নিয়ে নিলাম। সবশেষে উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল। তো চলুন এবার একটু খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে। তো এই যে ভাতের সাথে একটু ভালো করে মাখিয়ে নিলাম।
টেস্টটা কিন্তু খুব ভালো এসছে, নিম পাতার দারুণ একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। দেখুন ভাতের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এক কথায় এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে আমার কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে না, মানে আমি দেখতে পাচ্ছি না আপনার ভিডিওটা। তো এখানে একটা কথা বলে রাখি, যারা ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেক দিন আপনাদের কাছে যাবে। তো চলুন আজকের মতো বিদায় নিলাম, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।